সালাম দিয়েছি হাবিবে প্যারা, তুমি যে আমার কাছে এসেছো কি খাবার আমার জন্য এনেছো? আমার আল্লাহ বলছে, হাবিব আমার দরবারে এসেছো কি খাবার এনেছো? আল্লাহ রাসূল ইসমাঈল বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শরীর দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, আল্লাহ যত ইবাদতে মালি ইবাদতে বদনি যা করেছি আল্লাহ এটা সব আপনার জন্য এনেছে। এটা জোরে বলে, আর একটু জোরে বলে। রসুল আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার প্রতি রহমত বর্ষণ হোক। আমি আল্লাহ তোমার প্রতি সালাম দিলাম, জোরে বলেন। আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন। আর তোমার নেক, আমার নেককার সলে বান্দা বান্দি অর্থাৎ আপনার গুনাহগার উম্মতিকে আমি আল্লাহ স্বয়ং আজকে এই মেরাজের রাতে সালাম দিলাম। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহ وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইজানেরা, তাহলে কি বলছিলাম, কোন জায়গায় আলাপ আলোচনা করছিলাম বলে? মেরাজের রাতের ঘটনা, তাই না? আল্লাহ পাক সালাম দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবে পেয়ারা আজকের মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ আজকে রাতে ফরজ করে দিলাম। জোরে বলে, ও আমার হাবিবে প্যারা, আজ আপনার গুনাহগার উম্মতিরা আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা যে সুমতি আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আদম ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওয়ালা তাকরাবা, ওই গাছের নিকটবর্তী হয়ে না। জান্নাতের মধ্যে অনেকগুলো নাজ নিয়ামত ফল গাছ আছে, সব গাছের নিকটে যাও। ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা, এই গাছটার নিকটে যেও না, ওটা আমি আল্লাহ আমার অভিশপ্ত গাছ, ওই গাছের ফল খেও না, ওর ধারে পাশেও। এখন ইবলিস শয়তানের কথা আগে বলছিলাম না, আজাজিল শয়তান,
এ কি করেছিল জান্নাতের ভিতরে ময়ূর আর সাপ, এর দুজনে, ময়ূর হেঁটে হেঁটে গিয়েছিল, আর সাপ কি করেছিল তার গালের ভিতরে ইবলিস শয়তানকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেছিল। এই ইবলিস শয়তান ময়ূর আর সাপের সংস্পর্শে জান্নাতের ভিতরে ঢুকে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাজিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী হয়েও না, ওটা গন্ধম। আচ্ছা, গন্ধম গাছ আল্লাহর অভিশপ্ত গাছ, তাই তার নিকটে যেতে নিষেধ করলেন। ওই গন্ধম গাছটা কোথা থেকে এলো এটা একটু আলোচনা করে নিয়ে আবার আমি মেরাজের ঘটনায় যাব, ঠিক আছে? তো গন্ধম গাছটা আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে যখন জান দেওয়ার পরে আদম শফিউল্লাহ সিনা শাক করলেন, সিনাটা ফেড়ে ফেলে ভিতর থেকে শয়তানের ওয়াসওয়াসার রক্ত পিণ্ডটা জান্নাতের ভিতরে একটা জায়গায় পুঁতে দিয়েছিলেন। তার থেকে যে গাছ হয়েছে তার নাম হচ্ছে গন্ধম, আল্লাহর অভিশপ্ত গাছ। আল্লাহ নিষেধ করলেন এই গাছের নিকটবর্তী হলো না। এটা আদম শফিউল্লাহর সিনা শাক করা সেই সমস্ত খারাপ শয়তানের ওয়াসওয়াসার রক্ত জান্নাতে পুঁতে দিয়েছে, তার থেকে একটা গাছ হয়েছে, তার নাম গন্ধম। আল্লাহ এটা জানে, ও গাছের ফল খেও না, নিষেধ করলেন। কিন্তু এই সাপ আর হরিণের, সাপ আর ময়ূরের সংস্পর্শে জান্নাতের ভিতরে আজাজিল শয়তান যখন ঢুকে গেলেন, আমার আল্লাহ পাক বলেন ও ময়ূর, আমি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি, এত সৌন্দর্য ময়ূর আমি তোমাকে দান করেছি। তুমি যখন পেখম তুলে আকাশের মেঘ দেখে নাচো, তোমার সৌন্দর্য এত সুন্দর দেখায় ও ময়ূর। আজ তুমি ওই জান্নাতের ভেতরে আজাজিল শয়তানকে ও ময়ূর তুমি পায়ে হেঁটে হেঁটে জান্নাতের ভিতরে ঢোকার সহযোগিতা করেছো ও ময়ূর। আজ ইবলিস শয়তানকে জান্নাতে ঢোকানোর কারণে আমি আল্লাহ তোমার সৌন্দর্য সুন্দরতমটাকে আমি আল্লাহ লোপাট করে দিলাম। ও ময়ূর, তোমার যে সৌন্দর্য ছিল, তোমার পেখম, তোমার পায়ের যে সৌন্দর্য, আমি আল্লাহ 99% কেটে দিলাম, আর 1% তোমাকে আমি দান করে দিলাম। তাই ময়ূরের পা দেখবেন কত কদাকার বিস্তৃতি, ময়ূরের পা দেখবেন, ওই পা দিয়ে হেঁটে আজকের আজাজিল শয়তানকে ঢুকিয়েছে, আল্লাহর অভিশাপ দিয়ে দিলেন, ময়ূরের পা কদাকার হয়ে গেল। তাই ময়ূরে এখনো পর্যন্ত যার রূপ দিয়েছে, যাকে ন্যাশনাল বার্ড, পিকককে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে, আমার আল্লাহ ও 99% মাইনাস করে নিয়েছে, এখনো পর্যন্ত ন্যাশনাল বার্ড কে? ময়ূর। আর সাপ, এসব তুমি আজ ওই শয়তান ইবলিসকে জান্নাতের ভেতরে যাওয়ার জন্য তোমার গাল হা করে যে তোমার পেটের ভিতরে ঢুকে ইবলিস শয়তানকে জান্নাতে প্রবেশ করালে তোমরা অবাধে জান্নাতে আসতে যেতে, ও সাপ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার ওই মুখের ভিতরে, যে মুখ দিয়ে তুমি ইবলিস শয়তানকে এনেছো, আমি আল্লাহ তোমার গালের ভিতরে, দাঁতের ভিতরে আমি আল্লাহ বিষের কুণ্ডু স্থাপন করে দিলাম। ও সাপ, পৃথিবীর মানুষ যখন তোমার
তোমাকে দেখবে, দেখা মাত্রই তোমাকে লাঠি দিয়ে মেরে 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 ফেলবে। আমি আল্লাহ তোর গালের ভিতরে বিষ স্থাপন করে দিলাম। সাপ ময়ূর দুজনেই কিন্তু আল্লাহর রোষের মধ্যে পড়েছে, তাই না? জান্নাতের ভিতরে যে শয়তানের ওয়াসওয়াসার যে গাছ, ওইটা মেরে দেন, শয়তানের ওয়াসওয়াসার যে গাছ, সেই গাছটা আজ জান্নাতের ভিতরে আল্লাহ পাক বারবার নিষেধ করলেন, বারবার নিষেধ করলেন যে এই গাছের নিকটবর্তী হয়েও না, ওর ফল খাওয়া তো দূরের কথা। এখন ইবলিস শয়তান বিভিন্ন কল কৌশল করে, বিভিন্ন ভঙ্গিমা করে ওই গন্ধম ফলটা আম্মা জান হাওয়া আলাইহা সাল্লামকে দিয়ে আজ আদম আলাইহিস সালামকে ভক্ষণ করিয়েছিলেন। ডাইরেক্ট নয়, কিন্তু ইনডাইরেক্ট। আদম সফিউল্লাহ সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে ইবাদত করে, সিজদা করে। আদম সফিউল্লাহ বলে, ও আমার স্ত্রী হাওয়া, আমার আল্লাহ পাকের নিষেধ রয়েছে, ওই গাছের নিকটবর্তী যাওয়া যাবে না। কিন্তু ওই গাছে ইবলিস শয়তান এমন একটা বাচ্চার রূপ নিয়ে কানতে আরম্ভ করে দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই গাছের নিকটে গিয়ে ওই বাচ্চার রোনাজার এটা শুনে মোহিত হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম কি করলেন, ওই সময় গাছের থেকে ফল পাড়লেন আর নিজে ভক্ষণ করে নিলেন। কটা? জান্নাত থেকে ওই গাছ থেকে ফল দুটো পেড়ে নিলেন, দুটো। ফাতহুল বারি কিতাবের মধ্যে এসেছে যে ওই ফল ছিঁড়েছিলেন দুটো। কটা বললাম? দুটো। এই দুটো ফল ছিঁড়ে হাওয়া আলাইহা সাল্লাম আম্মা জান কি করলেন, একটা ফলকে হাতে নিয়ে চাপ দিলেন। যেই চাপ দিয়েছেন গড়গড় করে শুধু মানে রস বার হতে লাগলো, রস বার হচ্ছে। আর এই ফলটাকে চাপ দিয়েছিলেন, রস বার হয়েছিল। তাই আমরা বেটা ছেলে যতটা কাঁদতে না পারি, আমার মা বোনেরা তার থেকে বেশি অংশে পানি বার করতে পারে। চোখ দিয়ে অঝোর নয়নে কেঁদে ঝরে যাওয়ার পানি এত পরিমাণ বার হবে, একটা পুরুষ মানুষ কিন্তু অত কান্না বার করতে পারবে না। আমার আল্লাহ পাক ওই হাওয়া আলাইহিস সালাম যে প্রথম একটা ফল চাপ দেওয়ার কারণে যে রস বার হয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই মেয়ে ছেলে আমার মা বোনদেরকে পানিটাকে মুসাল্লাত করে দিয়েছেন। আর একটা ফল নিয়ে যখনই চাপ দিয়েছেন, সেই ফলটা দিয়ে রক্ত বার পেয়েছিল, যার কারণে আমার মা বোনেদের প্রতি মাসে একবার করে ঋতুস্রাব আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এত পরিমাণ ব্লিডিং হয়, এত পরিমাণ ব্লিডিং হয়, এত পরিমাণ ব্লিডিং হয়, কিন্তু মা বোনেদেরকে আমার আল্লাহ মারেন না। এটা আমার আল্লাহ পাক আমার মা বোনেদের উপরে মুসাল্লাত করে দিয়েছে। জোরে বলে ও সংক্ষিপ্ত কালাম। আদম সফিউল্লাহকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম একটা শরবতের গ্লাসে ওই রসটা বার করে দিয়ে বলেন, আমার স্বামী আপনি ইবাদত করে করে আপনার শরীরটা বড় সুস্থ, আপনি একটু শরবত পান করে নিন। যেই না মাত্র শরবতটা দিয়েছেন, গ্লাসটা ধরে আমার আপনার
আপনার আদি পিতা আদম শফিউল্লাহ যেই না মাত্র গন্ধমের রসটা খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আদম শফিউল্লাহ আর হযরতে হাওয়া আলাইহিস সালাম দুজনকে জান্নাতি পোশাক পরে জান্নাতের ভিতরে সব উলঙ্গ হয়ে গেলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু, উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাদের ইজ্জত আবরুগুলো একটু ঢাকার ব্যবস্থা করুন। আল্লাহ আল্লাহ পাক বলেন, ও আদম তোমার আর জান্নাতে বেশিক্ষণ থাকা হবে না, এই মুহূর্তে আমার পবিত্র জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। যেহেতু এ জান্নাতের ভিতরে এখনই তোমাদের পেশাব পায়খানা শুরু হয়ে যাবে, তোমরা গন্ধম ফল খেয়ে ফেলেছো, হাত থাকা যাবে না। এই পৃথিবীর মুখে আমি আপনি অর্থ সম্পদের বড়াই দেখাই, আমি কোটিপতি মালিক। কেউ বলেন আমার 10টা গাড়ি, আমার এত বিঘা জমি, আমার এত সুন্দর ঘর বাড়ি, এমনি করে দুনিয়ার বুকে অহংকার দেখার। ও ভাই দাদা শুনে রেখে দিন, এ অহংকার কিন্তু 1 সেকেন্ড আমাদের জন্য নয়। আজ আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে গন্ধ খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, জান্নাত থেকে বার করে দিয়েছে। কেন বলে? পেশাব আর পায়খানা হবে তাই। তাহলে এই দুনিয়াটা আমাদের, আমরা এসেছি ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার বুক থেকে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি বাড়ি। এই দুনিয়ার থেকে আমাদের আমল করে কিছু অর্জন করে নিয়ে আলমে বারজাক অর্থাৎ কবরে আমাদের যেতে হবে। তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি বাড়ি। এই দুনিয়ায় আদম শফিউল্লাহ গন্ধম খাওয়ার জন্য তাকে যদি জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় পেশাব আর পায়খানা করার জন্য পাঠায়, তো আজ আমার আপনার যে বাড়িতে পেশাব পায়খানা যে ঘরগুলো রয়েছে, ওই পেশাব পায়খানা ঘর পরিষ্কার করার জন্য কিছু ঝাঁটা দেখবেন আমার মা বোনেরা ব্যবহার করে না, যে কিছু পাতা নাতা ময়লা পড়লে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। যদি পেন সাইফনগুলো খুব খারাপ হয়ে যায়, ওখানে হারপিক অ্যাসিড দিয়ে সুন্দর করে ধোয়া হয়, তাই না? তাহলে এই দুনিয়ায় আমরা এসেছি পায়খানা ঘর একটা, সাময়িক কয়েক সেকেন্ডের অতিথি আমরা এসছি এখানে। এখানে এসে আমাদের কিসের এত অহংকার বাড়ায়? এই দুনিয়ার বুক থেকে আমাদের চলে যেতে হবে। পায়খানা ঘরে যেমন হারপিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়, আমরা দুনিয়ার বুকে একটা একটা পাপ করলে আমার আল্লাহ আমাদের কলবের উপরে একটা একটা গুনার দাগ পড়ে 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 আমাদের যে কলব, এই অন্তর চক্ষুটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আর এই অন্তর চোখ কলব যখন অন্ধকার হয়ে যায়, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেক জিনিসের শান দেওয়ার একটা যন্ত্র আছে। আর আমাদের কলব যে অন্তর, এই অন্তরের ময়লা পরিষ্কার করতে গেলে এখানে লাইফ বয় চলবে না, এখানে সানলাইট চলবে না, এখানে গ্লিসারিন সাবান চলবে না, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ ধাক্কাটা যখনই দেবেন, এ কলব থেকে এই গুনাহগুলো সব মুছতে 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 কলবটা যখন আয়নার মতো হয়ে যায়, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু বিয়ানজুরু বিনূরিল্লাহ, একটু জোরে বলে। এই অন্তর চোখ যখন ক্লিয়ার আয়নার মতো হবে, তখন চোখ বুঝাবেন সপ্তম আসমান জমিন তাহাতা সারা নিকট পর্যন্ত আল্লাহর ওলিরা তন্ন তন্ন করে দেখতে পায়। আমরা কি দেখতে পাই? আমাদের তিনে নেত্র সব গুনাহ করে করে পাপের কালিমায় সম্পূর্ণ আমাদের চোখটা অন্ধ।
প্রত্যেক জিনিসের শান দেওয়ার যেমন যন্ত্র আছে, আমাদের এই কলব তাকে পরিষ্কার করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আজকার করতে হবে, তারপরে পরিষ্কার হবে। যেমন বাথরুমের পেনটাকে হারপিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়, আমরা দুনিয়াতে জিকিরের মাধ্যমে আমাদের অন্তরটাকে, কলবটাকে পরিষ্কার করতে হবে। ভাইজান, আমার বক্তব্যটা নয়, আদম শফিউল্লাহ আজ তিনি উলঙ্গ হয়ে গেলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ও দুজনে উলঙ্গ হয়ে গেলেন আল্লাহর দরবারে। ওই সময় কাঁদতে লাগলেন, আমার আল্লাহ কি হবে আমাদের উপায়, আমাদের জান্নাতি পোশাক পড়ে গেল আল্লাহ। আমার আল্লাহ বাগ ওই সময় বলেছিলেন, আদম যাও যাও ওই জান্নাতের ভেতরে যে গাছগুলো রয়েছে ওই গাছের কাছে পাতা চাও। ও আদম জান্নাতের ভিতরে গিয়ে পাতাগুলো গাছের কাছে চাও, গাছ পাতা দিবে, তোমাদের তারপরও ঢাকা পেয়ে যাবে। আদম শফিউল্লাহ বলে, এ গাছ আমাদের কিছু পাতা দাও, আমরা ইজ্জত আবরু মোবারক ঢাকবো, আমরা বেইজ্জতি অবস্থাতে দাঁড়িয়ে রয়েছি। সব গাছের কাছে পাতা চাইলো, কেউ পাতা দিল না। একটা গাছ জান্নাতের ভিতরে, তার নাম হচ্ছে আজির গাছ, যেটাকে পেয়ারা গাছ বলা হয়। এই গাছের কাছে যাওয়া মাত্র নেই, তিনি পাতা দিলেন, আর একটা গাছের কাছে যাওয়ার পরে পাতা দিলেন, তার নাম হচ্ছে চন্দন গাছ। এই দুটো গাছে মিলে পাতা দিলেন। আদম শফিউল্লাহ তিনটি পাতা পেলেন, নিজের ইজ্জত আবরু মোবারক ঢাকলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা দিয়ে ইজ্জত আবরু মোবারক ঢাকলেন। তাই না জন্য বেটা ছেলে মরে গেলে তিনটে কাফন দিয়ে কাফন দাফন করতে হয়। আমার মা বোনেরা মারা গেলে 5টি কাপড় দিয়ে তাদের দাফন দিতে হয়। ও ভাইয়েরা, এ গাছ যখন পাতা দিলে আমার আল্লাহ পাক ওই সময় খুশি হয়ে গিয়ে ওই আজির গাছ অর্থাৎ পেয়ারা গাছকে আমার আল্লাহ এত বরকতময় তৈরি করে দিলেন। ওই পেয়ারা ফলটাকে মানুষের ভিটামিন হিসেবে অন্য অন্য ফলের থেকে বেশি চাহিদা। একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন। নাম্বার 2, 2 নম্বর চন্দন গাছ। আমার আল্লাহ পাক বলেন, ও চন্দন গাছ, তুমি পাতা দিলে আমি আল্লাহ তোমাকে খুশবুদার, তোমাকে সব কাঠ থেকে, শাল সেগুন থেকে ও চন্দন কাঠ আমি তোমাকে বড় মূল্যবান করে পাঠালাম। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জান্নাত থেকে আদম শফিউল্লাহকে যখন বার করে দিলেন, আমরা ভারতবাসী, এই ভারতবর্ষের শ্রীলঙ্কা আজ আদম শফিউল্লাহকে নামিয়ে দিলেন। তাই মাই ইন্ডিয়া ইজ এ গ্রেট, আমারও ভারত হয় মহান। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। আদম শফিউল্লাহ এই ভারতবর্ষের জমিনে প্রথম এসে আল্লাহু আকবার বলে এই ভারতবর্ষের জমিনে তিনি প্রথম সেজদা দিলেন। তাই মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আমারও ভারত হয় মহান। একটু জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন, সবাই মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আদম শফিউল্লাহ ভারতবর্ষের মাটি, উজনি নামক জায়গার মাটি,
আদম সফিউল্লাহকে পাঠালেন জান্নাত থেকে শ্রীলঙ্কায়, সেটাও ভারতবর্ষের অংশ। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠালেন। হাজিরা সব হজ পাকে যায়, দুবাই হয়ে যাক, কাতার হয়ে যাক, সব জিদ্দার থেকে আবার বাসে উঠে মক্কায় মদিনায় চলে যেতে হয়। সেইখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার প্রান্তরে নামিয়ে দিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। একদিন নয়, দুদিন নয়, 350 বছর কেঁদে 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 দুআ কবুল হয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বানা যালামনা, আয় আমার প্রভু, যালামনা জুলুম করেছি, অত্যাচার করেছি নফসের প্রতি। আল্লাহ ভুল করে গন্ধব খেয়ে ফেলেছি। আল্লাহ আমাদের মাফ করে দেন, মাফ করে দেন। বহু দোয়ার পরে দোয়া কবুল হলো না, দোয়া কবুল হলো না। দোয়া কবুল না হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর কাঁদার পর আদম সফিউল্লাহকে আরাফাতের ময়দানে হাজির করে দেয়। আমার আপনার আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ওই আরাফাতের ময়দানে হাজির করে দেয়। কোথায় জিদ্দা আর কোথায় শ্রীলঙ্কা। কেঁদে 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 দুই জোড়কে আল্লাহ পাক এক জায়গা করলেন আরাফাতের ময়দানে।